আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাত্র এক টুকরো বুকের মাংস দিয়ে অনেকগুলো আলুর চপের রেসিপি। মজাদার এই আলুর চপের রেসিপিটি আপনারা কিভাবে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চপগুলো তৈরি করার জন্য প্রথমে কিছু আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবং সাথে সেদ্ধ করে কুচি করে রাখা মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে চাট মশলা এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী আলুর চপগুলোকে বড় ছোট করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে বানিয়ে নেবেন। সবগুলো আলুর চপ আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এগুলোকে কোট করার জন্য 6 চা চামচ পরিমাণ ময়দার সাথে 10 চা চামচ পরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবং টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। একটি আলুর চপ নিয়ে ময়দার মিশ্রণে ডুবিয়ে ময়দার মিশ্রণ থেকে তুলে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। সবগুলো একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে একটি এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 1.5 মাস সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে রেখে। একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা সবগুলো আলুর চপ একে একে ভেজে নেব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে সবগুলো আলুর চপকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে। এই তো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই আলুর চপগুলো খেতে অনেক বেশি মজা, দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজাদার। বাচ্চা থেকে বড় সবাই এটি অনেক বেশি পছন্দ করবে। সহজ এই আলুর চপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।